এক নাম্বার কাজ হচ্ছে you have to take care of your health. আসল হচ্ছে তোমার স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না থাকলে কিছু ভালো থাকবে না। তোমার স্বাস্থ্য ভালো আছে? আসলে নাই, আসলে ভালো নাই। কেন নাই? কারণ তুমি ঠিকভাবে তোমার স্বাস্থ্যের প্রতি দায়িত্ব পালন করছো না। তাহলে আমার প্রথম 5 মিনিট কথা হবে অ্যাবাউট ইউর হেলথ। এটা ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে। তোমরা কি রাজি? আমি তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দেব, একটা স্কেডিউল দেব, একটা রুটিন দেব, একেবারে সংক্ষিপ্ত রুটিন। এই রুটিনটা তোমরা একটু ফলো করবে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে খুবই কম, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, এফিসিয়েন্সি বাড়বে, ইফেক্টিভনেস বাড়বে, আউটকাম ভালো হবে, নিজের মধ্যে একটু ভালো লাগবে। তোমার রাত পোহাবার জন্য তুমি অপেক্ষা করবে অধিক রাত হয়ে, রাত এত দীর্ঘ কেন? আর অলস চিন্তা করে দিন কেন এত দীর্ঘ? দিনটাও যদি রাত হয়ে যেত তাহলে আমি বিছানায় কাটিয়ে দিতে পারতাম। 1 ঘন্টা যদি দিন হতো তাহলে রাতকে বলতাম আর 1 ঘন্টা দিন উঠে লাভ কি, কারণ এখনই ঘুমিয়ে থাকি, আগামী আরেকটা রাত পেয়ে গেল। আমরা সেটা না করে আমরা রাতকে সংক্ষিপ্ত করব, দিনকে বড় করব। ওষুধটা কি? আগে আমার শারীরিক সুস্থতা কি করব, আমার একটা পরিকল্পনা থাকবে। কি পরিকল্পনা থাকবে? আমার পরিকল্পনা একদিনের যে পরিকল্পনা, সেটি যদি আমি 30 দিন করি তাহলে 1 মাসের পরিকল্পনা। আমি যদি এটি 12 মাস করি 1 বছরের পরিকল্পনা। সেটা যদি আমি 12 বছর করি 1 যুগের পরিকল্পনা। সেটা যদি আমি 120 বছর দেশে থাকার চিন্তা করি, আল্লাহ সবাইকে দান করুন, সেটা যদি হয় তাহলে আমাকে 10 যুগ এর চিন্তা। তাহলে আসলে দেয়ার ইজ নো বিগ থিং, বড় কিছু নাই, সব কিছু ছোট ছোট কাজের সমাহার। এই ছোট একটা দিক দিয়ে লেট আস কনসেন্ট্রেট অল অফ আওয়ার এফর্ট অনলি অন ওয়ান ডে। একটা দিনের প্রতি আমি নিবন্ধ করি, সেই দিনটা ঠিক করবো, মাস ঠিক হয়ে যাবে, বছর ঠিক হয়ে যাবে, সারা জীবন ঠিক হয়ে যাবে। আলটিমেট রেজাল্ট আমার ব্যালেন্স শিটটা খুব ভালো হবে। প্রতিদিনের বিক্রয়টাই আসল ব্যালেন্স শিট ঠিক করে। তোমাদের কি হাতে কাগজ কলম আছে? কাগজ কলম নাই, ইউ মাস্ট হ্যাভ পেন অ্যান্ড পেপার অলওয়েজ অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, নো প্রবলেম। তোমরা অনেক মেধাবী, মেরিটোরিয়াস, কথাগুলো শোনার চেষ্টা করো এবং কিছু কিছু হলেও এটা মনে রাখো। প্রথম, আমরা সূর্য আমি ঘুম থেকে উঠে দেখবে সূর্য উঠেছে নাকি আমি উঠেছি। আমি উঠেছি। প্রথমে তোমার দিন শুরু হবে সূর্য ওঠার আগে উঠে। পারবে? যদি না পারো বাকি কথা বলবো না, এখানে শেষ। পারবে? সূর্য উঠার আগে কারা কারা উঠতে পারবে? অনেকে এখনো বুঝতে পারে নাই। তার মানে তোমরা ঘুমিয়ে থাকবে নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সূর্যকে উঠে দেখবো যে সূর্য উঠতেছে মাত্র। 1 নাম্বার, তাহলে তুমি দিনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রার্থনা করে নামাজ পড়ে তোমার প্রথম কাজ হবে 1 গ্লাস 250 ml উষ্ণ পানি, গরম পানি না, ঠান্ডা পানি না, উষ্ণ পানি, মানে হাত দিলে পুড়ে না যায় ওই রকম। কয় গ্লাস পানি? মিনিমাম 1 গ্লাস উষ্ণ পানি পান করবে। তোমার পেটে কখনো গ্যাস্ট্রিক হবে না, ফ্ল্যাটুলেন্স হবে না, ডিসপেপসিয়া হবে না, বার্নিং হবে না। এগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে না। কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি। ঠিক আছে তো? 1 গ্লাস পানি পান করবে সবাই। অলরাইট? 1 গ্লাস পানি পান করে 30 মিনিট কিছু খাবে না। কত মিনিট? 30 মিনিট। I am telling this message not only my students, to all of them, all distinguished guests, because আমাদের সব প্রত্যেকের পেট আছে, পেটের এক যন্ত্রপাতি সব একই সিলেবাস। সেটা কি সকালে 1 গ্লাস পানি পান করবো। ওকে, আমার সাথে একমত তো? নাম্বার 2, পড়ালেখা যা করবে সকালবেলা পড়ালেখা যা করবে সকালবেলা। কারণ সকালবেলা হচ্ছে ধারালো ছুরির মতো, আর বিকেলবেলা হচ্ছে বোতা ছুরির মতো। তুমি কোনটা দিয়ে আম কাটবে? বোতাটা দিয়ে নাকি ধারালোটা দিয়ে? ধারালোটা দিয়ে। এটা 1 ঘন্টা যা করতে পারবে ওইটা 4 ঘন্টাও তা পারবে না। তাহলে সকালবেলা পড়ালেখার কাজটা সকালবেলা করবে। দেন
সকাল 8টার মধ্যে নাস্তা করে ফেলবে। কয়টার মধ্যে? 8টা। কারণ সারা রাত ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ আমার শরীরে সেটা হচ্ছে আমার ব্রেন। এই 1300 গ্রাম যে ব্রেন আছে, অসাধারণ শক্তিশালী এই জিনিসটা, এইটাকে সুরক্ষিত রাখতে হবে। এটার খাবারের কথা আগে চিন্তা হবে। এটার খাবার হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা যদি আমি 8টার ভিতরে দিয়ে দিই তাহলে আমার ব্রেন ঠিক আছে। আর ব্রেন যদি ঠিক থাকে তাহলে তো আমি আপাতত চলতে পারবো, কয়েক ঘন্টা চলতে পারবো, কয়েকদিন চলতে পারবো। ডিসিশন মেকিং ভালো হবে, রাইট ও রং ডিফারেন্সিয়েট করতে পারবো। না হলে মেজাজ খারাপ হয়ে যাবে। কেউ কিছু জিজ্ঞেস করে, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, বলছি কি হয়েছে বেটা, কি হয়েছে? বলছি সালাম দিছি, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম পরে দিস, এরকম হয়ে যাবে। কারণ কি? কারণ হেডকোয়ার্টার ঠিক নেই। আমার ব্রেনটা ঠিক রাখতে হবে, নাহলে মেজাজ খারাপ হয়ে যাবে। কয়টার মধ্যে? সকাল 8টার ভিতরে, পরে না, 8টার ভিতরে মাস্ট। তারপর দুপুরের খাবার 1টা, সর্বোচ্চ 2টা। কয়টার মধ্যে? 2টা। যদি 2টা পার হয়ে যায় দুপুরের খাবার বাদ। পানি খাবে, ফল খাবে, দুপুরের খাওয়া বাদ। বুঝতে পারছো তো? এটি আমার জন্য বলছি না, এটা তোমার জন্য বলছে। তুমি মানে কে? তুমি প্রত্যেকেই, ইচ এন্ড এভরি পার্সন আর প্রেজেন্ট হিয়ার। সেম প্রেসক্রিপশন, সিম্পল প্রেসক্রিপশন। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 20 মিনিটের জন্য সূর্যের আলোতে থাকবে। কয় মিনিটের জন্য? 20 মিনিটের। বাংলাদেশে 60% ইয়ং, দে আর সাফারিং ফ্রম ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এবং কোনো কোনো ক্ষেত্রে ইট ওয়াজ ফাউন্ড মোর দেন 86%, যার কারণে আমাদের ফেটিক হয়, কাজ করতে ইচ্ছা করে না। বাবা যদি বলে এটা আনতে যা, পারবো না, ঘুম আসে বারবার, লেখাপড়া মনে থাকে না, লিখতে ইচ্ছা করে না, কলেজ ফাঁকি। সমস্ত কিছুর কারণ হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। আগে আমরা কলকাতা ঠিক করি, তারপরে কোথাও বেড়াতে যাওয়ার কথা, গাড়ি ঠিক নাই, বেড়াতে কিভাবে যাবো, বারবার খারাপ হবে। বুঝতে পেরেছ? ততক্ষণ 10টা থেকে 2টা পর্যন্ত সময়ের মধ্যে ভিটামিন ডি ম্যাক্সিমাম পাওয়া যায়। ডাইরেক্ট না, সিনথেসিসের জন্য প্রয়োজন। ভিটামিন ডি এর জন্য সূর্যালোকের দরকার। কয়টা থেকে কয়টা? 10টা থেকে 2টার মধ্যে। কয় মিনিট? 20 মিনিট। 20 মিনিট। তুমি দেখবে এই প্রেসক্রিপশন ফলো করো, ডাক্তাররা চেম্বার বন্ধ করে দিয়ে চলে যাবে, বলতে এখানে আর থাকা যাবে না, কারণ এখানে কোনো রুগী নেই, এখানে কোনো রুগী নেই। তারপর রাতের খাবার এশার নামাজের নিকটবর্তী সময়, সন্ধ্যার পর থেকে এশার নামাজের পর্যন্ত। এশার নামাজের শেষে সর্বোচ্চ রাতের খাবার শেষ। যখন ঘুমাতে যাবে তখন রাতের খাবার থেকে তোমার ঘুমের সময়ের মধ্যে ব্যবধান হবে কমপক্ষে 2 ঘন্টা। 2 ঘন্টা পেট খালি করে ঘুমাতে যাবে, আর ঘুমাতে যাওয়ার আগে আর গ্লাস পানি পান করবে। ঘুম হবে কয়টা থেকে? 10টা থেকে সকাল 5টা। নামাজের আগে উঠে যাবে। খারাপ লাগলে পরে আধা ঘন্টা ঘুম হবে, কিন্তু তোমার 8 ঘন্টা ঘুম দরকার। 8 ঘন্টা ঘুম দরকার। তাহলে সিম্পল করি, সূর্য ওঠার আগে উঠতে হবে, 1 গ্লাস পানি, উষ্ণ পানি পান করতে হবে, 8টার মধ্যে সকালে নাস্তা করতে হবে, দুপুর 2টার ভিতরে দুপুরের খাবার খেতে হবে, রাত 8টা অথবা এশার নামাজের পর্যন্ত সময়, এশার নামাজ পড়ে এসে সর্বোচ্চ ওই মধ্যে রাতের খাবার শেষ। এরপরে 8 ঘন্টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে। যদি এই প্রেসক্রিপশনটা পকেটে রেখে তুমি যদি চলতে পারো, আলহামদুলিল্লাহ, তুমি আশা করতে পারো তোমার স্বাস্থ্যের সুস্থতা অনেক অনেক সুন্দর হবে, মন ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, পড়তে ইচ্ছে করবে, বেড়াতে যেতে ইচ্ছে করবে, মানুষকে সহযোগিতা করতে ইচ্ছে করবে, লিখতে ইচ্ছে করবে, স্বপ্ন দেখতে ইচ্ছে করবে, এগিয়ে যেতে ইচ্ছে করবে, প্রজাপতির মতো হচ্ছে ইচ্ছে করবে, ফড়িংয়ের মতো উড়ার চিন্তা আসবে, এবং নক্ষত্র যখন আকাশে দেখবে ইচ্ছে করবে আমি 1-2টা নক্ষত্র অন্তত পক্ষে স্পর্শ করতে পারি কিনা। সেটুকু পর্যন্ত তুমি নিজের মধ্যে স্বপ্ন দেখার সক্ষমতা অর্জন করবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? সবাই বুঝেছ? ভেরি গুড।